চলতি বছরের আগস্ট পর্যন্ত তৈরি পোশাক আমদানি ৩.৩৩% বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিশ্বের শীর্ষ এই ধনী দেশে ক্রমেই কমেছে চীনা পোশাকের আধিপত্য। মার্কিন বাণিজ্য দফতর অটেক্সার তথ্য, গেল বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে চীন থেকে ১,৭০,৬৯,২০,৫৫১ ডলারের পোশাক আমদানি করেছে ওয়াশিংটন। সেখানে চলতি বছরের একই সময়ে তা নেমেছে ৭৯৭,৩৫,২৭,৫৮৮ ডলারে। শতাংশের হিসেবে কমেছে ২৫% বেশি। একদিকে একটু একটু করে বাড়ছে মার্কিন পোশাকের বাজার, অন্যদিকে কমছে রফতানিকারক দেশের তালিকায় শীর্ষে থাকা চীনের যোগান। তাহলে আধিপত্য বাড়ছে কার? এমন প্রশ্নের উত্তর রয়েছে অটেক্সার পরিসংখ্যানে। গেল মার্চে মার্কিন পোশাকের বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষ রফতানিকারক হয়ে ওঠে ভিয়েতনাম। এরপর বাড়তে থাকে ব্যবধান। গেল আগস্ট পর্যন্ত ৮ মাসে চীনের চেয়ে ৩০৮,২২,১০,৫৩৩ ডলার পোশাক বেশি রফতানি করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বছর ব্যবধানে ভিয়েতনামের রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৫.৭৩%। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পোশাকের রফতানিও। চলতি বছরের প্রথম ৮ মাসে প্রবৃদ্ধি হয়েছে ১৯.৮৩%। এ সময়ে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬৪,৮৮,৮৬,১৭৬ ডলারে। শুল্ক যুদ্ধের মধ্যেই মার্কিন বাজার সম্প্রসারণে নীতি সহায়তা নিয়ে সরকারকে পাশে চান রফতানিকারকরা। গ্যাস সংকট, ব্যাংকগুলি চরম অসহযোগিতা করছে। আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি যে সরকার, বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় কোনোভাবেই মনে করছে না স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলা দরকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। রফতানি আয় বাড়াতে দুই দেশের অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একদিকে আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, মানে বাংলাদেশের যে মিশন আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তো সেখানকার যে কমার্শিয়াল উইং, তো তাদেরকে আরেকটু অ্যাক্টিভেটেড করতে হবে। আর এর পাশাপাশি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পণ্য এবং সেক্ষেত্রে যে শুল্ক সুবিধা, এটা আমাদেরকে অন্যান্য বাজার অ্যাক্সেস করার ক্ষেত্রেও খুব একটা বড় রকমের সুবিধা দেবে। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে চতুর্থ অবস্থানে থাকা ভারত এ সময়ে প্রবৃদ্ধি রেখেছে ১৬.০৯%। আর বছর ব্যবধানে ইন্দোনেশিয়ার পোশাক রফতানি বেড়েছে ১৫.৯৮%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।